আমার মনে আছে, ভাবো মৌলবাদী সংগঠনের নামে কিছু কথা কব। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমার মনে আছে, ভাবো মৌলবাদী সংগঠনের নামে কিছু কথা কব, যেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষে এমনকি পৃথিবীর মানুষ এই পাকিস্তানে অত্যাচার অনাচারের নিন্দা করছে, সেখানে এই ভারতবর্ষে থেকে ভারতের খেয়ে ভারতের পরে ভারতের দিক থেকে ভারত সরকারের সবকিছু সুবিধা নেওয়ার পরে এই সমস্ত জঙ্গলিরা, 100 বার বলবো জঙ্গলি, এই সমস্ত জঙ্গলিরা এত বড় সাহস কি করে পায় দেখাবো আপনাদের। কারণ আমরা জানি, আমরা যারা ভারতবাসী, আমাদের শত্রু দেশ যারা আছে এবং শত্রু দেশ থেকে যদি কোনো আশঙ্কা আসে সেটা আমাদের দুঃখের বিষয়, কিন্তু আমাদের ভারতবর্ষে কতগুলো পাকিস্তানের দালালরা এবং পাকিস্তানের মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা আমার প্রশ্ন আছে। তাদের নিয়ে এই কথাগুলো বললাম। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, পশ্চিমবাংলায় থেকে পাকিস্তানের গুণাগুণ, পাকিস্তান জিন্দাবাদ কি করে সাহস পায় দেখাবো। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। কারণ যেটা আসাম সরকার পারলো সেটা পশ্চিমবাংলা সরকার কেন পারবে না, প্রশ্ন রেখে গেলাম। শুরু করে ভিডিও, কথা বলতে হবে অনেক কিছু। নিউজ থেকে নজর রাখবো এই মুহূর্তে আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান। আসানসোলের মাটিতেই পাকিস্তানের স্লোগান, এই প্রশ্ন উঠছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। প্রতিবাদে বিজেপির বিক্ষোভ আসানসোল উত্তর থানায়, বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। আসানসোলে পাকিস্তানের স্লোগান, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন দোষীদের শাস্তির দাবি বিজেপি। যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে আসানসোল গির্জা মোড়ের কাছে যে অবস্থান ছিল, সেখানে অবস্থানে আসাকালীন এই আমাদের হটন রোডের আগে সফি মোড়ের কাছে সেখানে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেয়। আমাদের এই আসানসোলের মাটিতে থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, এটা আমাদের ভাবাবেগকে আঘাত দিয়েছে, আমাদের এই রাষ্ট্রবাদকে আঘাত দিয়েছে। এবং তাই জন্য আমরা যারা সনাতনী আছি, যারা রাষ্ট্রবাদী আছি, সবাই আমরা এসে ডেপুটেশন দিই। এবং পুলিশ প্রথমে না নিতে চাইলেও পরে আমাদের ডেপুটেশন নিতে বাধ্য হয়, আমাদেরকে রিসিভ দিতে বাধ্য হয়। এবং এইটার জন্য যতক্ষণ না কালপ্রিট গ্রেপ্তার হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দরকার পড়লে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। শুধু আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত নাই, এই ভারতবর্ষে যারা জিহাদি মনোভাব আছে, হয়তো 2, 4, 5, 10, 20 হাজার, এবং সমস্ত ভারতবর্ষের লোক আপনাদের সঙ্গে আছে এবং সমস্ত সনাতনী আপনাদের সঙ্গে আছে। এর যদি সঠিক বিচার না হয় তাহলে ভারতবর্ষ না, পশ্চিমবাংলায় কঠোরভাবে কঠোরতম আন্দোলনে এই সনাতনীরা যাবে। কারণ যেখানে বেঁচে বেঁচে সনাতনীদের মারা হচ্ছে, সেখানে ভারতের খাবেন, ভারতে থাকবেন আর পাকিস্তান জিন্দাবাদ করবেন, এটা কোনোভাবে বরদাস্ত করব না। এখন দেখাবো আপনাদের যে ভিডিওটা, যেটা আসাম সরকার পারলো সামান্য একটা পোস্ট
কষ্টের বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় এই পশ্চিমবাংলা সরকার পারবে না কেন প্রশ্ন রেখে গেলেন। চলেন ভিডিওটা দেখি। पाकिस्तान के खिलाफ अब वो आधिकारिक रूप से उसके लिए चिट्ठी तक लिख दी गई। ये सब चल रहा है, लेकिन इसके बीच कुछ ऐसे लोग भी हैं जिनको पाकिस्तान पर बहुत प्यार आ रहा है और पाकिस्तान का बचाव भी लोग करते हुए नजर आ रहे हैं। इनमें से एक ये महाशय हैं, विधायक हैं अमीनुल इस्लाम, इनका नाम है, असम से ये विधायक हैं और इनकी जो पार्टी है वो AIUDF है। इसके ये विधायक हैं अमीनुल इस्लाम। उन्हें आतंकवादी हमले में पाकिस्तान और उसकी संलिप्तता का कथित तौर पर बचाव करने के लिए, आप समझिए शब्दों को मेरे, समझिए कि इन्होंने पाकिस्तान की तरफ से जो हमला किया गया उसका बचाव करने के लिए बचाव किया और ये कहा कि भैया जो आतंकी हमला पहलगांव में हुआ है वो किसी और की नहीं, सरकार की देन है, भारत में भारत सरकार की देन है, भारत सरकार ने हमला करवाया। आप सोचिए ये कितना गंभीर आरोप है। अब जब यह आरोप लगाया और ये मनगढ़ंत बेफिजूल बेबुनियादी बकवास बातें की तो इन पर एक्शन तो होना था। एक्शन क्यों नहीं होता? क्योंकि असम में सरकार किसकी है? हिमंत बिस्वा शर्मा की। कट्टरपंथियों जिहादियों के खिलाफ ताबड़तोड़ एक्शन लेने वाले, चाहे वो बुलडोजर से एक्शन हो या फिर पुलिस के चाबुक से एक्शन हो, पुलिस के डंडे से एक्शन हो, वो एक्शन तो करवाते हैं। उन्होंने तुरंत कह दिया कि भैया ऐसे लोगों को बर्दाश्त नहीं किया जाएगा। ऐसे ঠিক বলেছেন, এই সমস্ত অপদার্থদের এইভাবে শিক্ষা দেওয়া উচিত, যেটা আসামে হয়েছে। একজন বিধায়কও রিয়াত পায়নি ভারত বিরোধী কথা বলা। সেখানে দাঁড়িয়ে আসানসোল পাকিস্তানের জয়গান গাচ্ছে। দেখতে চাই পশ্চিমবাংলা সরকার এর প্রতি কি স্টেপ নেবে এবং কি স্টেপ নিয়েছে জানি না, কিন্তু আমরা চাই ভারতবাসী এই সমস্ত অপদার্থকে উচিত শিক্ষা দেওয়া উচিত যে দ্বিতীয় দিন পাকিস্তানের গুণগান যেন না গায়। কারণ কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। এই ভারত বিরোধী যারা আছে তাদের ক্ষমা আমরা করব না, বিশেষ করে সনাতনীরা। নমস্কার, আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন, আপনাদের পাশে আপনাদের সাথে যেন থাকতে পারি চিরস্থায়ী। একটু আশীর্বাদ করুন। নমস্কার। Madam, when sorry.